হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফেসবুক প্রোফাইলে যারা ইমোজি দিয়ে স্টাইলিশ নাম সেভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোজি দিয়ে একটা স্টাইলিশ নাম সেভ করা রয়েছে। তো আপনারা যদি এইরকম স্টাইলিশ নাম আপনার প্রোফাইলে সেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আছেন যারা কেটে কেটে ভিডিও দেখার পর লাস্টে কাজ হয় না, পরে কমেন্ট বক্সে গালাগালি করে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর ওই সমস্যায় পড়তে হবে না। তো আর বেশি বকবক করব না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুকে ইমোজি দিয়ে স্টাইলিশ নাম সেভ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ভিপিএন ইনস্টল করতে হবে। তো আপনারা ভিপিএনটা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা টাচ ভিপিএন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই ভিপিএনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এটা ইনস্টল করবেন। তো আমি এটা ইনস্টল করে রাখছি, আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ চলে আসবে, এখানে বেস্ট চয়েস এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে স্পেন কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। ওকে ভিউয়ার্স, তো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসব। তো বের হয়ে আসার পর আমরা চলে যাব ফেসবুক লাইটে, কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপে কপি পেস্ট করতে সমস্যা হয়, তাই আপনারা ফেসবুক লাইট ওপেন করবেন। তো ফেসবুক লাইট ওপেন করার পর আপনারা যে অ্যাকাউন্টটা স্টাইলিশ নেম সেভ করবেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো এখানে দেখতেছেন আমার এখানে JS জান্নাত নামে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের নাম আমরা স্টাইলিশ নাম দিয়ে সেভ করব। তো তার জন্য উপরের এই 3 লাইন অপশনে ক্লিক করব, তারপর নিচের দিকে সেটিংসে ক্লিক করব, তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে নেমের সাইডে এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে নেমের এই আগের নেমগুলো আমরা কেটে দিব। তো এই নেমগুলো কেটে দেওয়ার পর এখন আমাদের ইমোজি নেমের যে স্যাম্বলগুলো সেই স্যাম্বলগুলো আমি কপি করে আনবো। তার জন্য এখান থেকে ব্যাগে চলে আসব। তো আমি আমার নোটপ্যাডে চলে আসছি। তো এখানে আমার স্যাম্বলগুলো দেওয়া রয়েছে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা স্যাম্বল আমাদের কপি করতে হবে। তো এই স্যাম্বলগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমি এই ফার্স্ট নেম এই স্যাম্বলটা আমি কপি করব। তো এখানে কপি অপশনে ক্লিক করে এটা কপি করলাম, তারপর আবার ফেসবুকে চলে আসব। তো ফেসবুকে আসার পর এখানে এই ফার্স্ট নেমে আমি স্যাম্বলটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে লাস্ট নেমের জায়গায় আমাদের আর একটা স্যাম্পল পেস্ট করতে হবে। তার জন্য আবার নোটপ্যাডে চলে আসব। আসার পর এখান থেকে এই লাস্ট নেম থেকে এই স্যাম্পলটা কপি করব। তো কপি করার পর আবার ফেসবুক লাইটে চলে আসব। আসার পর এখানে এই লাস্ট নেমের জায়গায় স্যাম্পলটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখন নিচে দেখবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এই নামটা কিন্তু সেট হয়ে গেছে। এখন নিচের দিকে পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু নামটা সেভ হয়ে যাবে। এখন আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখবেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের নামটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর আমরা এখানে আমার প্রোফাইলে ক্লিক করব। তো ক্লিক করার পর একটা রিফ্রেশ দিব। তো দেখুন এখানে নামটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ফেসবুক লাইটে কিন্তু নামটা পুরোপুরি শো করতেছে না। তো আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যেতে হবে। তো এখন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করব। তো অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন আমাদের স্টাইলিশ ইমোজি নামটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখানে। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে একটা স্টাইলিশ বায়ো অ্যাড করতে হবে। তার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে নিচে পেয়ে যাবেন বায়ো, তো তার নিচে অ্যাড অপশন, তো এই অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখন স্টাইলিশ বায়োটা আমাদের কপি করে আনতে হবে। তার জন্য আমি ব্যাগে চলে আসব। তো আসার পর আমার নোটপ্যাডে চলে আসলাম। তো এখান থেকে আমি এই বায়োটা কপি করে নিয়ে আসবো। তো আপনারা এই বায়ো এবং নামের স্যাম্পলগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করবেন। তো বায়োটা কপি করার পর আমি আবার ফেসবুকে চলে আসব। তো আসার পর এখানে এই বায়োটা আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর উপরে দেখবেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করব। তো
তো ক্লিক করার পর দেখুন এই বায়োটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন প্রোফাইলে দেখব যে আমাদের নেম এবং বায়োটা দেখতে কীরকম লাগে। তো আপনারা দেখুন আমাদের স্টাইলিশ নেম এবং বায়োটা সেট করার কারণে কিন্তু আইডিটা দেখতে অনেক প্রফেশনাল লাগছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার প্রোফাইলে এরকম ইমোজি স্টাইলিশ নাম সেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।